বরাবরই শান্ত আর নিরাপদ নগরী হিসেবে বেশ সুপরিচিত পুণ্যভূমি সিলেট। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক বেশ কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা এই যে সিলেটের যে পরিচিতি সাম্প্রতির নগরী, নিরাপদ নগরী এবং শান্ত নগরী হিসেবে সেই পরিচিতিটাকে কুলুষিত করে তুলছে। একের পর এক ছিনতাইয়ের ঘটনা বিগত দিনে আমরা দেখেছি সিলেট নগরীর আনাচে কানাচে এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়কে ভয়াবহ কিছু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যেই ছিনতাইয়ের ঘটনাগুলোতে সাধারণ মানুষ থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই ঘটনাগুলোতে আক্রান্ত হয়েছেন, ছিনতাইকারীর কবলে পতিত হয়েছেন। তবে এবার যে ঘটনাটি ঘটেছে সেটি রীতিমতো অবিশ্বাস করার মতো একটি ঘটনা। ছিনতাইকারীর কবলে পড়ে প্রাণ হারিয়েছেন একজন র্যাব সদস্য। সিলেটের এই জায়গাটিতে অর্থাৎ কোতোয়ালি মডেল থানার ঠিক পাশেই সিলেটের আলিয়ামজোদের ঘড়ি এবং চাঁদনীঘাট এলাকায় আলিয়ামজোদের ঘড়ির ঠিক পাশেই কোতোয়ালি মডেল থানা থেকে একটু সামনে এগুলোই এই জায়গাটিতে কিছুক্ষণ আগে অর্থাৎ আজকে বেলা 12টার দিকে র্যাবের একজন সদস্য, র্যাব সদস্য ইমন আচার্য, তিনি ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এই ঘটনাটি জনমনে বেশ আতঙ্ক তৈরি করেছে, উদ্বেগ সৃষ্টি করেছে। কেননা যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই নিরাপদ নয় যে শহরে, সেই শহরে আসলে সাধারণ মানুষ কতটুকু নিরাপদ, তাদের জানমালের কতটুকু নিরাপত্তা আছে, এই প্রশ্নটি কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। তাও আবার কোতোয়ালি থানার ঠিক পাশে। আপনাদেরকে যদি একটু ঘটনার বর্ণনা দিই সেক্ষেত্রে বলতে চাই, এই জায়গাটিতে অর্থাৎ কোতোয়ালি থানার ঠিক পাশেই যে পাঠাগারটি রয়েছে, পাঠাগারের সামনে আজকে দুপুর 12টার সময় একজন ছিনতাইকারী ছিনতাই করে পালাতে গিয়ে প্রথমে কোতোয়ালি থানা পুলিশের একটি আভিযানিক দল তার পিছু নেয়, অর্থাৎ ধাওয়া করে। তবে তারা সেই ছিনতাইকারীকে ধরতে ব্যর্থ হলে তখন কিন্তু আমরা দেখেছি র্যাব সদস্য ইমন আচার্য তিনি এই ছিনতাইকারীকে তিনি দৌড়ে এসে ধরার চেষ্টা করেন এবং ছিনতাইকারীকে ধরার সাথে সাথেই সেই ছিনতাইকারী কিন্তু তার বুকের ঠিক বাম পাশে যেখানে হৃৎপিণ্ড থাকে সেই জায়গাটিতে র্যাব সদস্যকে আঘাত করেন এবং তৎক্ষণাৎ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তিনি ওসমানীতে নিয়ে যাওয়ার পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ব্যাপারে আমরা একটু কথা বলবো, একজন প্রত্যক্ষদর্শী আছেন। ভাই, কি ঘটনাটি ঘটেছিল একটু যদি বলতেন। ঘটনা আমরা দেখছি আপনার যে উনি আপনার ভিড় দেখি আমরা এই জায়গায় আসছিলাম, পরে ওনাকে আমরা সবাই সহযোগিতা করে আমাদের গাড়ি তুলে আমরা পাঠিয়ে দিচ্ছি আমরা যে মেডিকেলে, আমরা ওসমানী মেডিকেল। ওনার আপনার আইডি কার্ড দেখাইছে আপনার, উনি আপনার র্যাব সদস্য। জি, উনি কি ইউনিফর্মে ছিল? না না, সিভিলে। সিভিলে এটা আমরা সঠিক আমরা বলতে পারবো না, কেন আমরা আপনার ছিলাম উনি আমরা আগে আমরা গেছি আমরা। পরে আপনার সিএনজি ড্রাইভার ছিল আরো 2 জন। পরে আমরা আপনার সবাই সহযোগিতা করে আমরা ওনাকে আমরা আপনাদের সিএনজি তুলে দিয়ে দিছি। এবং যে পুলিশ সদস্য একজন আপনার সিভিলে ছিল আরো ছিল, এবং যে আপনাদের পোশাক অবস্থা ছিল আরো একজন ছিল। দর্শক শুনছিলাম, একটু ভাই আপনার সাথে একটু কথা বলি, একটু যদি বুঝায় বলতেন। না, ভাইয়ের সাথে তো কথা বলছিলেন, এই ঘটনাটা ঘটেছিল একটু কি শুনলেন? যেটা শুনে উনি বলছে, আমি আসছিলাম বাসা থেকে, আসার পরে উনির মুখে এই ঘটনাটা শুনছি। তিনি সিভিল বেশে ছিলেন এখানে। উনি র্যাব ছিলেন, উনি সিভিল বেশে ছিলেন, উনি আমাকে বলছে, সেটা শুনছি। ধরতে চাইছিল মনে হচ্ছে জি জি, ছিনতাইকারীকে ধরতে চাইছিল। তিনি বাল্লা মারছে, বাল্লা মারার সাথে সাথে উনি ধরতেছিলেন, তাকে নাইফ দিয়ে গা মারছে। কোন জায়গায়? এখানে। জি জি, যতটুকু জানি উনি। তখন কি উনি মারা গেছিলেন এখানে? জি না, এখানে সুস্থ ছিলেন, উনি আজ্ঞা দিছে, গাড়িতে তুলে দিছে, পরে ওইখানে গিয়ে মারা গেছে মেডিকেলে। দর্শক, প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শুনছিলাম কোতোয়ালি থানার ঠিক এই জায়গাটিতে অর্থাৎ কোতোয়ালি মডেল থানার ঠিক পাশেই আজকে বেলা 12টার দিকে, দুপুর 12টার দিকে এই ঘটনাটি ঘটে এবং এই র্যাব সদস্য ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হয়ে তিনি গুরুতর আহত হলে তাকে আহত অবস্থায় অর্থাৎ এই র্যাব সদস্য ইমন আচার্যকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি দুপুর 1:30টার দিকে সেই র্যাব সদস্যের মৃত্যু হয়, তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এবং আমরা পুলিশের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি নিশ্চিত করেছেন সাথে সাথেই কিন্তু পুলিশ এই কিনব্রিজ এলাকা থেকেই কোতোয়ালি থানা পুলিশের একটি ছোট দল তারা ছিনতাইকারীকে ধাওয়া করে এবং এই সময় ছিনতাইকারী দৌড়ে পালাতে দেখে র্যাব সদস্য ইমন আচার্য তিনি কিন্তু ছিনতাইকারীকে ধাওয়া করে তাকে ধরে ফেলার সাথে সাথেই ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। এবং মহানগর পুলিশ আরো যেমনটা নিশ্চিত করেছে, তৎক্ষণাৎই কিন্তু পুলিশ আসলে কোতোয়ালি থানা পুলিশের এই দলটি তারা ছিনতাইকারীকে ধরতে সক্ষম হয় এবং সে বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বা কোতোয়ালি থানা পুলিশের হেফাজতে রয়েছে। অভিযান চালিয়ে তখনই কিন্তু হামলাকারী বা ছিনতাইকারীকে পুলিশ গ্রেপ্তার করে এবং তার যে অপরাধ সংগঠিত করেছিল যে ছুরিটি দিয়ে, অর্থাৎ সেই ছুরিটিও কিন্তু পুলিশ জব্দ করেছে। এবং র্যাব 9-এর অতিরিক্ত পুলিশ সুপার
কে এম শহীদুল ইসলাম সোহাগ, তার সাথে আমরা কথা বলেছি। তিনি বলেছেন ছিনতাইকারীকে ধাওয়া করে ধরার পর ছুরিকাঘাতে ছিনতাইকারী তাকে পালিয়ে যায়, র্যাব সদস্যকে ছুরিকাঘাত করে এবং তখনই ছুরি দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই কিন্তু চিকিৎসাধীন অবস্থায় র্যাব সদস্য ইমন আচার্য তিনি মৃত্যুবরণ করেন। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন তিনি যখন আসলে তাকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে তখন তিনি সিভিল ছিলেন, কোনো র্যাবের পোশাক তার পরা ছিল না, সিভিল পোশাকেই তিনি ছিলেন। এবং তখনই আসলে যখন কোতোয়ালি থানা পুলিশের একটি দল তাকে ছিনতাইকারীকে ধাওয়া করে যাচ্ছিল তখন তারা ধরতে পারছিল না দেখে র্যাব সদস্য তিনি কিন্তু আসলে ইমন আচার্য তিনি ছিনতাইকারীকে ধরতে সক্ষম হন। যখনই তাকে ধরার পরপরই আসলে ছুরিকাঘাত করে ছিনতাইকারী সেই সিভিল পোশাকে থাকা র্যাব সদস্য ইমন আচার্যকে, এবং বুকের বাম পাশটা যেখানে হৃৎপিণ্ড থাকে ঠিক সেখানে আসলে তাকে ছুরিকাঘাত করা হয়। এবং তৎক্ষণাৎ স্থানীয় যারা ছিলেন বা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাকে সিএনজি চালিত অটোরিকশা করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 1:30টার দিকে আইসিইউতে র্যাব সদস্য ইমন আচার্যের মৃত্যু হয়। তবে এই ঘটনায় আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের সাথে কথা বলেছি, তারা অনেকটাই আতঙ্কিত যে সিলেট শহর শান্তির নগরী, সিলেট নিরাপদ নগরী হিসেবে 360 আউলিয়ার পুণ্যভূমি হিসেবে পরিচিত, সেই সিলেট নগরীতে একের পর এরকম দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনা এবং এই ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই আক্রান্ত হচ্ছেন, ছিনতাইকারীর কবলে পড়ছেন। তখন তাদের মনে আসলে প্রশ্ন জাগে এই নিরাপদ শহরই আদৌ কতটা নিরাপদ। এই নিরাপদ শহরই সিলেট যে নিরাপদ শহর হিসেবে আমরা চিনে থাকি এই সিলেটকে, সেই সিলেট কি আসলেই নিরাপদ থাকছে নাকি দিন দিন অনিরাপদ শহরের দিকে সেটি আসলে ধাবিত হচ্ছে? এটি কিন্তু সাধারণ মানুষের মনে এখন প্রশ্ন। যে জায়গায় র্যাব সদস্য, যে জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই খুদ ছিনতাইয়ের শিকার হচ্ছেন এবং ছিনতাইকারী ধরতে গিয়ে তাদেরকে প্রাণ হারাতে হচ্ছে, এটি কিন্তু আসলে সাধারণ মানুষের ক্ষোভ এবং তাদের যে কপালে যে চিন্তা, সেই চিন্তার ভাঁজ পড়েছে। এবং এই জায়গাটি আপনারা জানেন যে সিলেটের কিনব্রিজ এলাকায় পাশেই কিন্তু আমার পেছনে আপনারা দেখছেন কোতোয়ালি মডেল থানা, এই থানার পাশেই এবং অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা এই আলিয়ামজোদের ঘড়ি এবং কিনব্রিজের ঠিক নিচের দুশ্চিন্তাটা মানুষের মধ্যে যে একটা আতঙ্ক সেটি আসলে বেড়ে যায়, এটি বলার অপেক্ষা রাখে না। তো দর্শক, এই ছিল সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র্যাব সদস্য ইমন আচার্য যে প্রাণ হারিয়েছেন এবং এই ঘটনার পরপরই আমরা দেখছি সিলেট জুড়ে যে মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে একটি উদ্বেগ, একটি উৎকণ্ঠা, একটি আতঙ্ক কাজ করছে, সেটিরই আসলে খোঁজ খবর নিচ্ছিলাম। সাধারণ মানুষের সাথে আমরা কথা বলেছি, প্রত্যক্ষদর্শীদের সাথেও কথা বলেছি। সবার পরে সবার একটাই প্রত্যাশা, এই নিরাপদ নগরী, এই শান্তির নগরী সিলেট সেটি যেন শান্তির নগরী থাকে, নিরাপদ নগরীতে, অর্থাৎ মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে। এমন ছিনতাইয়ের দুর্ধর্ষ ঘটনা যেন আর না ঘটে, এমনটাই কিন্তু প্রত্যাশা তাদের। দর্শক, এখনকার মতো বিদায় নিচ্ছি। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য আপনার চোখ সিলেট ভিউর পর্দায় থাকবে এই প্রত্যাশা রাখছি।